সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করবেন শেখ মতিউর রহমান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বাদ। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 11ই রবিউল আউয়াল 1444 হিজরি মোতাবেক 7ই অক্টোবর 2022 আমাদের ধারাবাহিক সাপ্তাহিক আলোচনা জুমার দিন এশার সালাতের পরে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্ব নম্বর 82। এতদিন পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের যে সব যুদ্ধগুলি সংঘটিত হয়েছে কাফেরদের সাথে, সেসব যুদ্ধ সম্পর্কে কয়েকটি কথা। ইসলামের যুদ্ধ আর যেসব অমুসলিমদের বিভিন্ন জাতির যুদ্ধ, এই দুই যুদ্ধের মাঝে যেসব পার্থক্যগুলি সুস্পষ্ট হয়ে ওঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব গাজওয়াত যুদ্ধ করেছেন, জিহাদ ফি সাবিলিল্লাহ বদর থেকে শুরু করে ছোট বড় যুদ্ধগুলি অধিকাংশই ছিল কাফের মুশরিকদের বিরুদ্ধে, আর কিছু ছিল খ্রিস্টানদের বিরুদ্ধে, যেমন মুতার যুদ্ধ আর তাবুকের যুদ্ধ। তো এই সমস্ত যুদ্ধের সার কথা দু চারটি আলোচনা করব, যার মাধ্যমে সুস্পষ্ট হবে ইসলামের যে উত্তম আদর্শ যুদ্ধের ক্ষেত্রে। পক্ষান্তরে অন্যান্য যেসব বিজাতির যুগে যুগে যুদ্ধ হয়েছে, সে সমস্ত যুদ্ধে যেসব সীমালঙ্ঘন আর জুলম অত্যাচার আর ধ্বংসাত্মক কর্মকাণ্ড ঘটে থাকে, সেসবগুলি জানা আছে আপনাদের। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, কত লোক ধ্বংস হয়েছে। হিটলার কতজন ইহুদিকে হত্যা করেছে? কতজন? 60 লক্ষ। তারপরে যেসব যুদ্ধগুলি, ক্রুসেডের যুদ্ধ, কাফেরদের পক্ষ থেকে হয়েছে, মুসলিমদের ওপর যেখানে সুযোগ পেয়েছে যে কোনো রকমের গাদ্দারি করে, বিশ্বাসঘাতকতা করে কিভাবে তারা মানব জাতিকে খুন করেছে বা মুসলিমদের খুন করেছে। এইভাবে কুরু পাণ্ডবের যুদ্ধ হিন্দুদের প্রাচীন ইতিহাস, এইরকমই যেসব যুদ্ধগুলি, অশোক রাজার যে যুদ্ধের কথা, এইসব ভারতের ইতিহাসে রয়েছে, যাতে কত লক্ষ লক্ষ মানুষ ধ্বংস হয়েছে, ধন সম্পদ ধ্বংস করা হয়েছে, আর নারীদের ইজ্জত নষ্ট করা হয়েছে, ধ্বংস করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। জাহিলি যুগে এই ধ্যান ধারণাই ছিল, যে ধ্যান ধারণা নিয়ে যুগে যুগে যারা অমুসলিম তাদের মাঝে যেসব যুদ্ধগুলি ঘটে থাকে, এইসব চিন্তাই ছিল যে যুদ্ধের মানেই হচ্ছে, যুদ্ধের অর্থই হচ্ছে খুন খারাপি করা, রক্তপাত করা। যুদ্ধের মানে হচ্ছে অগ্নিসংযোগ করা, আগুন লাগাও, জ্বালাও, পোড়া। যুদ্ধের মানে হচ্ছে যে সব কিছু সর্বনাশ করা প্রতিপক্ষের। যুদ্ধের মানে হচ্ছে লুটতারাজ করা, যত পারো লুটপাট করো। যুদ্ধের মানে হচ্ছে নারীদের ইজ্জত সম্ভ্রম নষ্ট করা, ধর্ষণ করা। যুদ্ধের মানে হচ্ছে ফাসাদ ফিল আরদ, পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করা। যুদ্ধের মানে হচ্ছে ক্ষেত খামারকে ধ্বংস করা, ফসল ফলমূলের গাছপালাকে ধ্বংস করা। যুদ্ধের মানে হচ্ছে মানব জাতিকে ধ্বংস করা, না তাতে কোনো মায়া মমতা, না তাতে কোনো রকমের শিথিলতা। এ হচ্ছে যুদ্ধের সার কথা। অন্য অন্য জাতির যেসব মানব জাতির ইতিহাসে যুদ্ধ রয়েছে, যে কোনো জাতির হোক না কেন,
প্রাচীন যুগে হোক অথবা এই 200-400 বছরের ভিতরে হোক। কিন্তু ইসলাম যখন আসলো তখন এই যে যুদ্ধ সম্পর্কে যে ধ্যান ধারণা এবং যুদ্ধ মানে যেটা প্রমাণ করেছে মানব জাতির ইতিহাস, পুরোপুরি সেটাকে পাল্টিয়ে দিল। ইসলামে যুদ্ধ মানে হচ্ছে যারা অসহায় নির্যাতিত তাদের সাহায্য করা, নুসরাতুল মজলুম, অসহায়দের, নির্যাতিত যারা মজলুম তাদের সাহায্য করা। যুদ্ধ মানে হচ্ছে জালেম অত্যাচারীকে দমন করা, তার সামনে রুখে দাঁড়া। যুদ্ধ মানে হচ্ছে পৃথিবীতে নিরাপত্তা এবং শান্তি প্রতিষ্ঠা করা। যুদ্ধ মানে হচ্ছে আল্লাহর জমিনে ন্যায়কে মজবুত করা, প্রতিষ্ঠিত করা, ইকামাতুল আদল। যুদ্ধ মানে হচ্ছে যারা শক্তিশালী তাদের কবল থেকে দুর্বল থেকে রক্ষা করা। শক্তিশালী যারা মানুষকে গ্রাস করে নেয়, মানুষকে ধ্বংস করে, দুর্বলদেরকে, তাদের কবল থেকে দুর্বলদেরকে রক্ষা করা। যুদ্ধের অর্থ ইসলামে হচ্ছে, জেহাদের অর্থ হচ্ছে, গাজওয়ার অর্থ হচ্ছে মানুষকে মানুষের গোলামি থেকে আল্লাহর গোলামির দিকে ফিরিয়ে নিয়ে যাওয়া। ধর্মের নামে যেসব জুলম অত্যাচার যুগে যুগে চলছিল, ধর্মীয় অত্যাচার, খুব অত্যাচার হয়েছে। ক্যাথলিক আর প্রোটেস্ট্যান্ট এদের যে ইতিহাস যারা পড়েছে খ্রিস্টানদের, তারা জানে কিভাবে জুলম অত্যাচার করেছে এক দল আর এক দলের উপর। জি, ইউরোপের ইতিহাসে এগুলি হচ্ছে ইতিহাসের কালো পাতা। ইসলাম কি করেছে? এই ধর্মের নামে যে শোষণ, পীড়ন, জুলম অত্যাচার, এখান থেকে ইসলামের সুবিচারের দিকে বের করে নিয়ে এসেছে, সুবিচার প্রতিষ্ঠিত করেছে। কিন্তু আরবদের স্বভাবটা যেমন জাহিলি স্বভাব, অন্যান্য বিজাতির স্বভাব, সেই স্বভাবটি ছিল, ভিন্ন কোনো স্বভাব ছিল না। আরবরা ছোটোখাটো সামান্য কোনো বিষয় নিয়েও যদি লড়াই শুরু করত, আর থামাথামি নেই, এটাই ছিল তাদের অভ্যাস। আরবরা যেহেতু বেদুইন অধিকাংশ, এদের প্রকৃতি হচ্ছে কট্টর ধরনের, শক্ত ধরনের, নিষ্ঠুর। এদের প্রকৃতি ছিল যে এরা কারো সামনে নতি স্বীকার করবে না, কারো সামনে ঝুঁকবে না। মরে শেষ হয়ে যাব, সবকে শেষ করে দেবো, কিন্তু মাথা ঝুঁকাবো না। এটি ছিল আরবদের চরিত্র। যতদিন হোক যুদ্ধ চলতে থাক, কিন্তু শির নত করব না, আর যতই এর জন্য মূল্য দিতে হোক না কেন। এই জন্য এর দু একটি নজির পেশ করা যেতে পারে যে আরবদের দুটো গোত্র ছিল, একটা হচ্ছে বাকর, বানু বাকর, একটা হচ্ছে বানু তাগলিব। এই দুটো গোত্রের লড়াই শুরু হয়েছিল, যেই লড়াইয়ের নাম হচ্ছে হারবুল বসুস। হারবুল বসুস, এই লড়াই 40 বছর ধরে চলেছিল। লড়াই যে শুরু হয়েছে দুই বংশের ভিতরে, কোনো দুই রাষ্ট্রের লড়াই নয়, দুই দেশের লড়াই নয়, গোত্রীয় শুধু লড়াই। এক বংশ আর এক বংশের বিরুদ্ধে লড়াই করছে, বানু বাকর, বানু তাগলিব। এই লড়াই শুরু হয়ে দীর্ঘ 40 বছর এই লড়াই চলতে থেকেছে। এতে কত লোক নিহত হয়েছে? 70,000 লোক নিহত হয়েছে। 70,000 লোক নিহত হয়েছে। দুটো বংশের 40 বছরের লড়াই, 70,000 নিহত হয়েছে। কিন্তু তারপরেও এক বংশ আর এক বংশের সামনে শির নত করেনি, স্যারেন্ডার করেনি। এইটা হইতে পারে না। মরে শেষ হয়ে যাব, সব শেষ হয়ে যাক, কিন্তু স্যারেন্ডার করব না। এইরকমই মদিনার ইতিহাস দেখুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে যেসব বংশগুলি ছিল, তাদের দুটো প্রসিদ্ধ বংশ যারা মুশরিক পৌত্তলিক ছিল, আর তিনটি ছিল ইহুদি বংশ। ইহুদিরা তো নিজের ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত। ইহুদিরা হচ্ছে পুঁজিপতি এখন পর্যন্ত দুনিয়ায় সবচেয়ে কম সংখ্যা, কিন্তু সবচেয়ে বেশি পয়সা কক্ষিগত ইহুদিদের হাতে। আর বাকি দুটো যে পৌত্তলিক বংশ ছিল, নামগুলি কি? আওস এবং খাজরাজ। আওস আর খাজরাজ, এই দুটো বংশে একটি লড়াই শুরু হয় শুধু পানি নিয়ে। কে আগে পানি নেবে?
পানি কে আগে নেবে এই নিয়ে এই দলের লোক বলছে আমরা আগে নেবো, আমি আগে নেবো। এই একজন আরেকজনকে মেরে দিল, আরে মেরে দিয়েছে, আমাদের বংশ মেরে দিলে, আমাদের বংশ মেরে দিল, আসো। এই যে মারামারির লড়াই শুরু হলো, আওস আর এবং খাজরাজের লড়াই, এই লড়াইকে বলা হচ্ছে ইয়মে বোয়াস, বোয়াসের যুদ্ধ। এই বোয়াসের যুদ্ধ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা হিজরতের 120 বছর আগে শুরু হয়েছিল, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন পর্যন্ত সেই যুদ্ধ চলতে থেকেছে। দীর্ঘ 120 বছর যুদ্ধ চলেছে, সামান্য পানি নিয়ে মারামারি, দুটি দেশের নয়, হ্যাঁ, দুটি ডিস্ট্রিক্টের নয়, দুটো শুধু বংশের, দুই বংশের, আর দুটো বংশ মদিনায় বাস করে, আওস আর খাজরাজ। ইসলামের রহমত বরকতে, ইসলামের বদৌলতে রব্বুল আলমিনের খাস রহমত, ইসলাম হচ্ছে রহমা, তিনুর রহমা। ফাসবাহাতুম বিনিআমাতিহি ইখওয়ানা, এই আওস খাজরাজ তাদের নাম হয়ে গেল আনসার, আর তারা ভাই ভাই সবাই হয়ে গেল। এত দিনের লড়াইয়ের পর বলে যায়নি ওইসব কথা, কিন্তু ইসলাম এসব কথা মগজ থেকে মুছে দিয়েছে যে আর ওইসব মনে রাখা যাবে না। এসব জাহিলিয়াতের চরিত্র, পুরনো কথা মনে রাখা, পুরনো কথা কখন বাপদাদারা লড়াই শুরু করেছে যেন সে লড়াই চালিয়ে যেতে হবে, না না, এইসব। হ্যাঁ, ইসলাম তাদের এত সুন্দর করে প্রশিক্ষণ দিয়েছে, তরবিয়ত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে এই মর্মে আয়াত নাযিল করেছেন, জি, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। ইয কুনতুম আদাআন, যখন তোমরা পরস্পরের শত্রু ছিলে, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের অন্তরে আল্লাহ সম্প্রীতি সৃষ্টি করে দিলেন, অন্তরকে জড়িয়ে দিলেন, কাছাকাছি করে দিলেন। ফাসবাহতুম বিনিআমাতি ইখওয়ানা, তোমরা আল্লাহর অনুগ্রহে নিয়ামতের বদৌলতে ভাই ভাই হয়ে গেলে। এতদিন ধরে 120 বছর ধরে একে অপরকে দেখা মাত্র খুন করো, যে যা খুঁজে পাও। জি, জাহিলি যুগের চরিত্র কি ছিল? একজন মেরেছে আমাদের বংশের, মার 10 জনকে ফেলে দে। আর রাজনৈতিক দলগুলো এইরকমই করে, কিন্তু আমাদের দলের একজনকে খুন করেছে, মার যত পারিস মার, যাকে পাবি মার। তাহলে বেচারা কী করলো? ওই দল করে সেই জন্য তাকে খুন করবে। হ্যাঁ, যে খুন করেছে খনিকে খুন করে ইসলাম শেখাচ্ছে, কাতেল সে, তার কেসাস ওয়ালা তাজরু ওয়াজরাতু উযরা, কেউ কারো বোঝা উঠাবে না, অন্য কেউ কোনো বোঝা উঠাবে। কিন্তু এটা হচ্ছে জাহিলি চরিত্র, হ্যাঁ, অমানুষের চরিত্র, পাশবিক চরিত্র, পশুর চরিত্র। জি, আক্রোশ। তো এই আওস এবং খাজরাজ সম্পর্কে আল্লাহ বলছেন, ফাসবাহতুম বিনিআমাতি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, এই লড়াই করতে করতে তোমরা জাহান্নামের কিনারায় চলেই গেছিলে, জাহান্নামের তটে তোমরা পৌঁছে গেছিলে। ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করেছেন। আছাড় খেয়ে পড়তে যাচ্ছিলে নদীর কিনারায়, নদীর ভাঙন চলছে, আর কেউ কিনারা দাঁড়িয়ে আচ্ছা ধসতে যাচ্ছে, ঠিক ওই রকম অবস্থা ছিল তোমাদের। মরলেই জাহান্নাম, এক তো কুফরের অবস্থায়, 2 নম্বর এই লড়াই, হ্যাঁ, খুনি আর কাফের, খুনি আর কাফের। ধর্মীয় অপরাধ সবচেয়ে বড় অপরাধ যে শিরক কুফর, এই কুফরের অবস্থায়, শিরকের অবস্থায়। আর যেসব সামাজিক অপরাধ, তার মধ্যে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে খুন করা, দুটি অপরাধ, চরম অপরাধ। ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ তোমাদেরকে রক্ষা করেছেন। জি, আল্লাহর খাস রহমত। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহর এই নিয়ামতকে স্মরণ করো, আল্লাহ শুকরিয়া আদায় করো। আল্লাহ বলছেন আওস খাজরাজকে, আনসারদেরকে বলছেন আল্লাহ বিশেষভাবে। জি, মুসলিম জাতিকে বলছেন, সুতরাং আপোষে লড়াই করিও না। আপোষে লড়াই করা, আপোষে কলহ বিবাদ, সে ধর্মীয় বিষয় হোক আর পার্থিব বিষয় হোক, জমি জায়গা ধন সম্পদ নিয়ে হোক, এতে কোনো রকমের কল্যাণ বয়ে নিয়ে আসে না, কারও ফায়দা নেই। আপনি মনে করছেন লড়াই করলে আমার ফায়দা হবে, আপনারও লস, যার সাথে লড়াই করবে তারও লস। তো 120 বছর যে এরা লড়াই করে আওস খাজরাজ, কেউ কারো সামনে কিন্তু নতি স্বীকার করে, ঝুঁকে যায়নি, সারেন্ডার করে নাই। এটি ছিল ইসলামের পূর্বে আরবদের, হ্যাঁ, কি চরিত্র, আরবদের এটাই ছিল প্রকৃতি। যুদ্ধ চালিয়ে যাও এবং দুশ্মনের সামনে মাথা ঝুঁকাবার প্রশ্নে উঠে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম নিয়ে আসলেন, আরবরা ওই আচরণটা শুরু করলো যে মুহাম্মাদের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
লড়াই শুরু করতে হবে যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথী সঙ্গী যারা, তাদেরকে নিশ্চিহ্ন না করে, নির্মূল না করে দেব, ততক্ষণ পর্যন্ত আমরা বসবো না, থামবো না। এই মন মানসিকতা নিয়েই ইসলামের বিরুদ্ধে তারা লড়াই শুরু করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লড়াই করতে চাননি, তারাই লড়াইয়ের দিকে টেনে নিয়ে এসেছে, লড়াই করতে বাধ্য করেছে। তারা যদি একটা এতে সমঝোতায় চলে আসতো, দেখো মোহাম্মদ, দেখো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গীরা, তোমরা তোমাদের ধর্ম করো, আমাদের ধর্ম আমরা করছি, ইসলাম তো ছাড় দিচ্ছে না, ধর্মীয় স্বাধীনতা দিচ্ছে, অসুবিধা নেই। কিন্তু না, আমাদের ধর্মই থাকবে, এই মূর্তি পূজাই থাকবে, আর তোমাদের এই নতুন ধর্ম চলবে না, কোনো ক্রমে চলবে না। যদি কেউ ইসলাম গ্রহণ করে শেষ করো, মারো, আগে চালাও নির্যাতনের ওপর। কেউ যদি ইসলামের দাওয়াত দেয় ধরো তাকে, মারো তাকে। এই যে এরা হচ্ছে রাস্তার ইট পাটকেলের মতো, কাঁটার মতো। রাস্তায় চলতে হবে, রাস্তা ক্লিয়ার করতে হবে আপনাকে, ঠিক আছে? আর এই রাস্তা ক্লিয়ার করার নাম হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। এই রাস্তা দাওয়া ইলাল্লাহ, নিজে আমি ইসলাম গ্রহণ করব, ইসলাম ধরে থাকব এবং ইসলামের প্রচার করব, এটি আমার অধিকার আল্লাহ দিয়েছেন। সুতরাং এই রাস্তায় কেউ যদি বাধা সৃষ্টি করে তাহলে এরা হচ্ছে রাস্তার কাঁটা, রাস্তার কষ্টদায়ক বস্তু। সুতরাং যে কোনো পরিস্থিতিতে এদেরকে রাস্তা থেকে সরাইতে হবে, রাস্তা ক্লিয়ার করতে হবে। এর নাম হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, এর নাম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাজওয়াত। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন ওই রকম মন মানসিকতা নিয়ে যুদ্ধ শুরু করলো মক্কার কাফেরেরা, প্রথম শুরু করলো মক্কার কাফেররা। প্রথম যুদ্ধ কি ছিল? বদর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা তো যুদ্ধ করার জন্যই যাননি, কি জন্য গিয়েছিলেন? যে কাফেলার ধন সম্পদ আসছে আর আমাদের একেবারে খালি হাতে সব কিছু ছেড়ে দিয়ে বঞ্চিত হয়ে চলে আসতে হয়েছে, সর্বহারা হয়ে। আর মক্কার ধন সম্পদ সব তারা ভোগ করছে, কাফেররা সব লুটে নিয়েছে। সুতরাং এই ক্ষতিপূরণের জন্য আমরা কি করব, এদের যে ধন সম্পদগুলি আসছে সামদেশ থেকে, এগুলি আমরা কেড়ে নেব তাদের কাছ থেকে, ক্ষতিপূরণ, তিলকা বে তিলকা, এটা এর বদলে অধিকার। তারপরে তাদের কাফেলা তো চলেই গেল, আবু সুফিয়ান নেতৃত্বে চলে গেছে, বেঁচেই গেছে, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম পেলেন না, পৌঁছে তারা এগিয়ে চলে গেছে, খবর তাদের কাছে পৌঁছে গেছে, তারা দ্রুত বেগে আর অন্য রাস্তা ধরে, তারা লোহিত সাগরের কিনারা রাস্তা ধরে তারা এগিয়ে চলে গেছে। ওইদিকে মক্কায় আবু জাহাল, এই ফেরাউন এবং তার সাথে তার সাথী সঙ্গী চেলারা, তারা শুনতে পেয়েছে, তারা এগিয়ে আসছে। তাদেরকে বলা হলো যে না, আবু সুফিয়ানও বলল যে উদ্দেশ্যে তোমরা প্রস্তুতি নিচ্ছিলে আমাদের রক্ষা করার জন্য, কাফেলা বাণিজ্যিক কাফেলা এবং ধন সম্পদ রক্ষা করার জন্য, তা আমরা সুরক্ষিতভাবে আমরা চলে এসেছি, সুতরাং আর যাওয়ার প্রয়োজন নেই। অনেকে বলছে না, একবার শিখিয়ে আসবো, একবার শিখিয়ে আসবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে চলে আসতেন, কারণ গিয়েছিলেন লড়াইয়ের জন্য নয়, এই জন্য যে উদ্দেশ্যে গেছে সেটা তো হইল না, চলে আসতেন। কিন্তু না, লড়াই করার জন্য আসছি আমরা, এসে পৌঁছে গেল বদরে। তাহলে লড়াইয়ের দিকে টেনে হেঁচড়ে নিয়ে এসছে কারা? কাফের মুশরিকেরা। জি, ইসলাম যুদ্ধ লড়াই চাই না, কিন্তু লড়াই করতে যদি কেউ বাধ্য করে তো তার নাম হচ্ছে সশস্ত্র জিহাদ, জিহাদ ফি সাবিলিল্লাহ। যদিও শুধু সশস্ত্র জিহাদটাই জিহাদ নয়, জিহাদের বিভিন্ন দিক রয়েছে, কথার জিহাদ রয়েছে, কাজের জিহাদ রয়েছে, কলমের জিহাদ রয়েছে, নফসের জিহাদ রয়েছে, ব্যক্তি জীবনের জিহাদ রয়েছে, পারিবারিক সামাজিক জিহাদ রয়েছে। সমাজ উল্টো দিকে চলছে, আশেপাশে যত পরিবার দেখছেন সব ইসলামের উল্টো দিকে চলছে, আপনি ইসলামের দিকে চলছেন, এটা কম বড় জিহাদ নয়। সবাই অনইসলামিক তরিকে বিবাহ শাদী সারছে, আপনি ইসলামিক তরিকে বিবাহ শাদী সারছেন। কত যে আপনাকে প্রতিকূল অবস্থায় বিবাহ শাদী আর এইসব সামাজিক কাজগুলি করতে হচ্ছে, আর কত যে আপনার সাথে শত্রুতা করা হচ্ছে। জিহাদ, জি, সর্বাত্মক প্রচেষ্টা চালানো, দ্বীনের প্রচার প্রসার, দাওয়া ইলাল্লাহ, জিহাদ। নফস, মানুষ, আপনিও মানুষ, আমিও মানুষ, মন কিছু চাইবে, ভোগবিলাস চাইবে, কিছু পাপের দিকে মাঝে মাঝে শয়তান মন নিয়ে চলে যাওয়া, ওয়াসওয়াসা আসবে, তার বিরুদ্ধে লড়াই করা।
মন সবার চাই যে ঘুম পুরা হয়নি আরো ঘুমাই, কিন্তু ফজরে লাফ দিয়ে উঠে যাওয়া আল্লাহর ভয়ে, না আমাকে জাগতে হবে, আমাকে সালাত ঠিক টাইমে পড়তেই হবে। জিহাদ এত সহজ নয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের যে মন মানসিকতা কাফেরদের, তার মোকাবেলা ওই সেম চিন্তা চেতনা নিয়ে করলেন না, যে তারা যে এই চেতনা নিয়ে এসেছিল কি যে একবারে মুছে দেব ইসলাম এবং মুসলিমকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মন মানসিকতা ছিল না, যদি একেবারে তোদেরকে মুছে দেব আর তোদের কাউকে বাঁচতে দেবো না, সবগুলিকে কচু কাটা করবো, এটা ছিল কি না? ওই মন মানসিকতা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় প্রজ্ঞার সাথে তার মোকাবেলা করলেন, হেকমতের সাথে, কৌশলের সাথে মোকাবেলা করলেন। তাদের দেশ অর্থাৎ এই যে আরব উপদ্বীপ জাজিরা আরবিয়া, এর ওপর ইসলাম প্রতিষ্ঠার আগে তাদের অন্তরে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করলেন। আরব দেশের ভূমি জয় করার আগে তাদের অন্তর জয় করার চেষ্টা করলেন। মানুষের অন্তর যদি জয় করে নেন তাহলে ভালো, তাদের অন্তরের উপর আপনি রাজত্ব করছেন। যখন কলবের উপর রাজত্ব করছেন তাহলে আর জমিন কি আছে, সবই দিয়ে দিবে আপনাকে, সব তো দিয়ে দেবে, হাতে তুলে দিয়ে দিবে। জি হ্যাঁ, ইসলাম এই কথাই শিখিয়েছে। একজন মানুষকে যদি জবরদস্তি কোনো কিছু করিয়ে নেন তাহলে তার দেহের ওপর আপনি রাজত্ব কায়েম করলেন, কিন্তু অন্তর উপর রাজত্ব কায়েম করতে পারলেন, কারণ অন্তর ভিতরে লুকায়িত আছে, আপনি সেটা দেখতে পাচ্ছেন না কি অন্তঃকরণ নিয়ে আপনার সাথে আচরণ করছে, ঠিক না? কিন্তু অন্তরকে যখন জয় করে নেবেন তখন যা বলবে যা করবে অন্তর থেকে করবে, বরং বলাই লাগবে না আপনাকে যে এটা করো ওইটা করো। হ্যাঁ, কি করতে হবে বলেন, সেই বলবে, তাই না? ইসলাম এটা শিখিয়েছে। এই জন্য মানুষের অন্তরকে পরিবর্তন করতে হবে, মানুষের হৃদয়ে বিপ্লব নিয়ে আসতে হবে, ইনকিলাব নিয়ে আসতে হবে। মানুষের শরীরে দেহের ওপর বিপ্লব আর মানুষের জমিনে বিপ্লব, এটা টিকে না, স্থায়ী হয় না যদি অন্তরকে পরিবর্তন না করতে পারে। কলবকে পরিবর্তন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করলেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ খুন করার নীতি অবলম্বন করেন নাই, যে যেখানে পাও কাফেরকে দুশ্মনকে খুন করো, শুধু পেলেই খুন করো, পেলেই খুন করো, না। বড় বড় দুশ্মন, কট্টর দুশ্মন, তাদেরকে বন্দি করে নিয়ে আসা হয়েছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেও অনেক সময় ছেড়ে দিয়েছে। যে সুমামা বিন ওসাল, ইয়ামামা, এই যে আল খারাজ, রিয়াজ, এইসব এলাকার যে নেতা ছিল, তাকে বন্দি করে নিয়ে যাওয়া হলো। মসজিদ নববীতে 3 দিন বেঁধে রাখা হলো। প্রতিদিন জিজ্ঞাসা করলেন। 3 দিন পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতে ছেড়ে দিলেন। আরে কয়েক লাখ টাকাও নিয়ে নিতে পারে তার কাছ থেকে, রাজা সেই এলাকার, টাকা পয়সার প্রয়োজন আছে, অভাব আছে ইসলামের খেদমতে, তারপরও ছেড়ে দাও। আতলে পৌঁছামা, সহিহ বুখারী হাদিস, ছেড়ে দেওয়া হলো। এই ছেড়ে দেওয়াতে তার অন্তরের উপর ইসলামের রাজত্ব কায়েম হয়ে গেল। নাজদের ওপর, এই রিয়াজ এলাকার ওপর রাজত্ব কায়েম করার আগে অন্তরের উপর রাজত্ব কায়েম হয়ে গেল, তখন দেশের ওপর এমনিতেই রাজত্ব কায়েম হয়ে গেল। সে নিজে থেকে স্বেচ্ছায় ইচ্ছা করলে সে বাড়ি চলে আসতে পারত, নাজদে ফিরে চলে আসতো। কিন্তু সে গেল একটা কূপের কাছে মসজিদ নববীর পাশে, আর গিয়ে গোসল করলো, আর গোসল করে এসে মসজিদ নববীতে প্রবেশ করলো। তাকে কেউ কিছু বলেনি, ছেড়েই দেওয়া হয়েছে। বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। তারপর বলছে ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চেহারা একসময় আপনার চেহারা ছিল, আজকে আপনার চেহারা আহাব্বাল উজুহে ইলাইয়া, সবচেয়ে প্রিয় চেহারা, মোবারক চেহারা হচ্ছে আপনার চেহারা আমার কাছে। হে আল্লাহ রসুল, আল্লাহর কসম করে বলছি, আমি আপনাদের থেকে গমকে বন্ধ করার অর্ডার দিয়েছিলাম যে একটা দানা গমের আসবে না মুসলিমদের কাছে। আজকে বলছি আপনি যা চান সব আপনার। আর মক্কার কাফেরদের কাছে গম পাঠাইতাম, আজকে থেকে মক্কার কাফেরদের কাছে গমের একটা দানাও যাবে না আমার ইয়ামামা এলাকা থেকে। চিন্তা করেন, এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর রাজত্ব কায়েম করেছেন। এটা ইসলাম শিখিয়েছে। যার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত যুদ্ধগুলো যদি দেখা যায় একসাথে করে, যে কতজন নিহত মুসলিম এবং
কাফের সব মিলে তাহলে কতজন হইতে পারে চিন্তা করুন তো, কতজন হইতে পারে? 1,500 বলছি। আপনাদের কিছু জানা আছে, একটা আইডিয়া আছে যে ওই বদর যুদ্ধ থেকে শুরু করে বদর হইল, ওহদ হইল, আর তারপরে খন্দক হইল, মোরাইসি হইল, জাতুর রেকা হইল, খাইবার হলো, যত যুদ্ধ রয়েছে, বানু কোরাইজা হইল, সব মিলে সবচেয়ে বেশি যে যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে হত্যা করেছেন সেই যুদ্ধের নাম কারো জানা আছে বা মনে আছে? সিরাতুন নবীতে আমি আলোচনা করেছি, কার জানা আছে? হ্যাঁ, কি বনু নাজির? না, একটু জন্য হইল না, বানু কোরাইজা। কোরাইজার লোকেরা খন্দকের যুদ্ধের সময় বিশ্বাসঘাতকতা করেছে, তাদের সাথে চুক্তি ছিল, আর তারা মদিনার ভিতরে বাস করছে। এদের সাথে চুক্তি ছিল যে মদিনায় যারাই বাস করছি আমরা মুসলিম হই আর অমুসলিম আমরা এক, সব বহিরাগত দুশ্মনের বিরুদ্ধে। কিন্তু ভিতর ভিতর বহিরাগত দুশ্মন যারা ঘেরাও করেছিল মদিনা আহজাবের যুদ্ধে, সমস্ত আরব কাফের গোত্রগুলি বংশগুলি সব এসেছিল মদিনা ঘেরাও করার জন্য। তাদেরকে বলে পাঠালো যে তোমরা শুধু ওই দিক থেকে হামলা করো, আমরা ভিতরে আছি, তোমাদের জন্য সমস্ত ফাটক মাটক খুলে দেবো, আর এখান থেকে যা কিছু এদের নারী শিশু যা আছে অরক্ষিত, এদের দেখাশোনা তো কেউ নাই, সবগুলিকে আমরা খুন করে নেব। আউযুবিল্লাহ, এত বড় গাদ্দারি! ইসলামে গাদ্দারি করা, বিশ্বাসঘাতকতা, মির্জাফরি করা সবচেয়ে বড় অপরাধ, চরম অপরাধ, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিনের কঠোর ফয়সালা এই কোরাইজার বন্দীদের ক্ষেত্রে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহজাবের যুদ্ধ মানে খন্দকের যুদ্ধ শেষ করার পরে সাথে সাথে মদিনা পৌঁছেছেন আর বলছেন যে তোমরা বাড়িতে বাড়িতে চলে গেছো? না, লা ইউসাল্লিয়ান্না আহাদুকুম ইল্লা ফি বানি কোরাইজা, কেউ বাড়িতে বসবে না, এমনকি এখানেও কেউ আসর পড়বে না যতক্ষণ পর্যন্ত বানু কোরাইজার এলাকা না পৌঁছে যাবে। যাও ওখানে গিয়ে সবাই আসর পড়ে, এক্ষুনি চলো। তোমরা নিজের শরীর থেকে বর্ম খুলে ফেলেছো, অস্ত্র নামিয়ে ফেলেছো। আল্লাহর কসম করে বলছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শরীর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে করছেন যুদ্ধ শেষ হয়ে গেছে, এখন পর্যন্ত আমি কিন্তু অস্ত্র নিয়ে আছি, সুসজ্জিত হয়ে আছি, আমি অস্ত্র রাখিনি, চলেন আপনিও। নবী সাল্লাল্লাহু এলান করলেন যে এক্ষুনি সবাই চলো। লা ইউসাল্লিয়ান্না আহাদুকুম ইল্লা ফি বানি কোরাইজা, বানু কোরাইজা অবরোধ করা হলো, আর তারপরে সেই লম্বা ঘটনা বর্ণনা করেছি। তাতে কতজনকে হত্যা করা হয়েছিল মনে আছে? কয়েকটি রিওয়ায়াত রয়েছে, একটি হচ্ছে 400-র বেশি, আরেকটি হচ্ছে 600, আরেকটি হচ্ছে 700, ধরে নিলাম 700। তাহলে সবচেয়ে বেশি যেই যুদ্ধ হত্যা করা হয়েছে এই গাদ্দারদেরকে, সেটা হচ্ছে এই ইহুদি কোরাইজা গোত্রের লোকদেরকে 700, আর বাকি বদরের যুদ্ধে 70 কাফেরদের। আর মুসলিম কতজন? না হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে। আর হ্যাঁ হ্যাঁ এইরকম 13-14 জন, জি হ্যাঁ। ওহদের যুদ্ধে মুসলিম 70 জন, আর কাফেররা 20, 22 বা 24 এইরকম কাছাকাছি, 20 থেকে 24-25 এইরকম। তাহলে অল্প স্বল্প এইরকম করে। মক্কা বিজয়ের সময় তো মাত্র কয়েকজন, মক্কা বিজয়ের আলোচনাতে সেটা উল্লেখ করেছি। সব টোটাল সবগুলি মিলিয়ে হুনাইনে যুদ্ধ হয়ে গেল, তায়েফ হয়ে গেল, সবগুলি হয়ে গেল, মুতার যুদ্ধ হয়ে গেল, সব মিলিয়ে 1000-এর কাছাকাছি, 1000 একটু নিচেই, জি 1000-এর কম সংখ্যা নিহত হয়েছে মুসলিম এবং কাফের সব মিলিয়ে। সমস্ত যুদ্ধ শেষ হয়ে গেল, মক্কা বিজয় হয়ে গেল। আরব দেশে ইসলাম ছাড়া আর অন্য কোনো ধর্ম তেমন কোনো শক্তিশালী হয়ে থাকলেও না। যদি কেউ থাকে কাফের মুশরিক হয়ে, তা একেবারে কোণঠাসা হয়, অথবা এখান থেকে কোথাও পালিয়ে চলে গেল, জি নিজের থেকে পালিয়ে গেল। এইভাবে এত বড় একটি বিশাল অসাধারণ বিপ্লব, আর মাত্র 1000-এর কম সেখানে নিহত হচ্ছে। চিন্তা করতে পেরেছে মানব জাতির ইতিহাসে। এই জন্য যারাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে চর্চা করেছে, এমনকি অমুসলিম যারা লেখক তারাও বলেছে মানব জাতির ইতিহাসে কোনো এমন বিপ্লব পরিবর্তন পাওয়া যায় না যে এত অল্প সংখ্যা হতাহতের মাধ্যমে এত বড় বিশাল অসাধারণ বিপ্লব
আর এত দ্রুত বেগে কোনো ধর্ম এত ছড়ায়নি, এত প্রচার প্রসার হয়নি যত ইসলাম হয়েছে। জি, যেহেতু আল্লাহর মনোনীত দিন হচ্ছে ইসলাম, যা কিয়ামত পর্যন্ত থাকবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাতে একটা শক্তি রেখেছেন। যত ইসলামকে চাপার চেষ্টা করবে তত বেশি সেটা শক্তিশালী হবে। বন্যার সময় যখন পানি খুব বড় বেগে আসে, সে যতই বাঁধ দেবেন তত বেশি বাঁধ ভেঙে এদিক থেকে ওই দিক, ওই দিক থেকে ওই দিক পানি ছুটবে। ছুটবে না? তো আজকাল বা যে কোনো যুগে, বিশেষ করে বর্তমান যুগটা মুসলিমদের অত্যন্ত দুর্বলতার যুগ, যে চলছে ইংরেজ আমল থেকে চলছে। মুসলিমরা দুর্বল হয়ে পড়েছে। তার আগে অনেক শক্তিশালী ছিল মুসলিমরা, কিন্তু তাদের আকিদা বরবাদ, আমল নেই, ফরজ নেই, ওয়াজিব নেই, হারামে ডুবে গেছে। কাফেররা যেসব পাপ করে সেসব পাপ মুসলিমদের ঘরে ঘরে ঢুকে গেছে। বহু অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মান ইজ্জত ছিনিয়ে নিয়ে লাঞ্ছিত করেছেন। তারপরও এই যুগেও দেখছেন এত অসহায়। একজন অমুসলিম ইসলাম গ্রহণ করলে ভালো করে বুঝতে পারছে আরও দুর্বল হইলাম। ইসলাম গ্রহণ করলাম মানে শক্তিশালী হইলাম না, কি হইলাম? আরও দুর্বল হইলাম। ঠিক কিনা? বাস্তব। কারণ একজন মুসলিম যে কোনো জায়গায় যদি চলাফেরা করে, তো যত চাপ ইসলামের উপর। একজন শিখ যদি দাড়ি রাখে কেউ কিচ্ছু বলবে না, কিন্তু মুসলিম দাড়ি রাখলে যত সমস্যা। মোনাফিকদের কাছেও সমস্যা, কাফেরদের কাছেও সমস্যা। ঠিক কিনা? খ্রিস্টান নানগুলো যা আছে, যারা বিয়ে শাদী করেন না, তারাও হিজাব পরে না? ইহুদিদের মেয়েরা হিজাব পরে, বরং ইহুদিরা বাল্যবিবাহ দেয় এখনো। যেহেতু ইহুদিরা তাদের বাতিল ধর্মে ধার্মিক, তাড়াতাড়ি বিয়ে দেয় যাতে করে জেনা ব্যভিচারে লিপ্ত না হয়। কোনো অপরাধ না তাদের কাছে এগুলো। জি, তারা হেজাব করলে সভ্যতা হয়, খ্রিস্টান মেয়েরা করলে। আর মুসলিম হেজাব করলে না, এতে হচ্ছে কি, আমাদের যে ইউনিফর্ম আছে তা নষ্ট হচ্ছে। মোনাফিকরা বলছে, ও তো কাফের বলবে না কেন? কথা ঠিক কিনা? মুসলিম দেশে, মুসলিম প্রতিষ্ঠান, মুসলিম মেজরিটি, মুসলিম ছাত্র ছাত্রী সেখানে, আর সেখানে যদি হেজাব পর্দা করা যেত, সেখানে বাধার সম্মুখীন হতে হচ্ছে। জি, আল্লাহ হেফাজত করুন। আল্লাহ মুসলিমদেরকে ফিরে আসা তৌফিক দান করুন। তো একজন অমুসলিম ইসলাম গ্রহণ করলে সে তো ভালো করে অনুভব করছে যে আমি তো আরও দুর্বল হতে যাচ্ছি, আমি তো আরও কোণঠাসা হতে যাচ্ছি। তারপর প্রতিদিন ইসলাম গ্রহণ করতেই আছে। এই দিক থেকে বাধা দিচ্ছে, ওই দিক থেকে বন্যার পানির মতো, ঢেউয়ের মতো ওই দিক থেকে রাস্তা ক্লিয়ার করে দিচ্ছে। এদিক থেকে ইসলামকে চাপছে, আরেক দিকে ইসলামের প্রচার প্রসার হচ্ছে। আল্লাহ এই কথাই কোরআনে বলেছে, ওয়াইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। তোমরা যদি ফিরে যাও তো কী হবে? মুসলিম জাতি মুনাফিক হয়ে গেল, নাস্তিক হয়ে গেল, সেকুলার হয়ে গেল, সব ধর্মই সমান। আমি মসজিদও আছে, মন্দিরও আছে। কথা বলছেন? আজকাল বহু মুসলিম এই সব ধ্যান ধারণা রাখে, সবটাই ভালো কাজ, এটাও ধর্ম ওইটাও ধর্ম, সবটাই ঠিক। যেন ধর্ম তো কিন্তু ভ্রান্ত ধর্ম, কিন্তু না, ভ্রান্ত না, ওইটাও ঠিক ওইটাও ঠিক। বলছে ঢাকা আসার জন্য মেলা রাস্তা আছে, যে কোনো একটা রাস্তা ধরলে ঢাকা আসা যায়। তো ওই রকমই স্রষ্টাকে পাওয়ার জন্য বিভিন্ন রাস্তা আছে। তার একটা ইসলাম, একটা হচ্ছে হিন্দুইজম, একটা হচ্ছে খ্রিস্টানিজম, একটা হচ্ছে ইহুদিজম, আর একটা হচ্ছে বৌদ্ধিজম। এগুলো ব্যাপার, এগুলো বলছে কি বলছে না? মুসলিম সমাজের অজ্ঞ শিক্ষিতরা, অজ্ঞ শিক্ষিত ইসলাম সম্পর্কে একেবারে অজ্ঞ, আর দুনিয়ার শিক্ষায় শিক্ষিত, যে দুনিয়ার শিক্ষা তাদেরকে আদর্শ মানুষ করেনি, আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলেনি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত যুদ্ধগুলিতে যারা নিহত হয়েছে তাদের সংখ্যা হাজারেরও কম। আর এদের মধ্যে মুশরিকও ছিল, ইহুদিও ছিল, খ্রিস্টান ছিল। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লড়াই কত বছর ধরে চলেছে? কত বছর? দ্বিতীয় হিজরিতে শুরু হইল। দ্বিতীয় হিজরিতে জিহাদ, সশস্ত্র লড়াইয়ের অনুমতি আসলো। ও জেনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, তার আগে তো অনুমতি ছিল না। আর এইদিকে 9 হিজরিতে আপনার তাবুকের যুদ্ধের মাধ্যমে প্রায় শেষ, তাই না? 7 বছর 8 বছর, আর একটু যদি বেশি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শেষ জামানা পর্যন্ত যদি ধরে নেন, যে জাইশে ওসামা রাদিয়াল্লাহু আনহু নেতৃত্বে যে পাঠিয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জরফে মদিনার এক প্রান্তে গিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের খবর পেয়ে থেমে গেল যে সেনাবাহিনী। তাহলে মাত্র 8 বছর লড়াই চলেছে আর হাজারের কম নিহত হয়েছে। পক্ষান্তরে দুটো গোত্রের লড়াই শোনাল, একটাতে 40,000 আর একটা 120 বছর ধরে লড়াই চলেছে, তাতে লক্ষ লক্ষ লোক মরেছে। কোনো সংখ্যায় তার গণনা নেই যে অসংখ্য লোক মারা গেছে। এই অল্প রক্তপাতের মাধ্যমে সমস্ত আরব উপদ্বীপ, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আরব উপদ্বীপ তো বুঝছেন, যেটাকে জাজিরা আরাবিয়া বলা হচ্ছে, একবারে ইয়ামান থেকে শুরু করে আপনার এই জর্ডনের বর্ডার পর্যন্ত, আর ওদের লোহিত সাগর থেকে শুরু করে আমাদের এইদিকে আপনার এই দাম্মাম, আলহাসা, এসব এলাকা পর্যন্ত সমস্ত ইসলামের ছায়াতলে চলে আসল। এটা কিসের বরকত? লড়াইয়ের মাধ্যমে ইসলামের প্রচার প্রসার। যেমন এক শ্রেণীর অজ্ঞরা বলে থাকে আর কাফিররা বলে থাকে যে ইসলামের প্রচার প্রসার হয়েছে তরবারির দ্বারা। ইসলাম প্রচার হয়েছে কিসের দ্বারা? তলোয়ার দ্বারা। এটি মিথ্যা কথা, অবাস্তব কথা। বরং সত্য কথা হচ্ছে যে এটি হচ্ছে নবুয়তের রহমত এবং বরকত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত, রিসালাতের কি রহমত এবং বরকত। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর রসুল এবং তিনি যে সবচেয়ে বেশি প্রজ্ঞাবান ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে, তাকে আল্লাহ হিকমা দিয়ে প্রেরণ করেছেন, এর সুফল এটি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্ভেজাল তৌহিদ ভিত্তিক দাওয়াতের ফলাফল। এবং এটি ছিল মুজিজা, অলৌকিকত্ব। অসাধারণ বিষয়কে মুজিজা বলা হয়। মুজিজা কাকে বলা হয়? অসাধারণ বিষয়। চিন্তাই করা যায় না যে মাত্র 8 বছরের ভিতরে গোটা আরব দেশের এই রকমের পরিবর্তন, এই রকমের বিপ্লব। আর সব কিছুর ওপর আল্লাহ রাব্বুল আলামিনের ফজল করম এবং আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ। এই ছিল যুদ্ধ সম্পর্কে কথা, যাতে যথেষ্ট হয়ে গেছে আলোচনা। এখানে আজকের আলোচনা শেষ হচ্ছে। রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলম যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন, ভালো আমলের তৌফিক দান করেন, দিন দুনিয়ায় বরকত দান করেন। যেসব ভাইদের কাজকর্ম নেই অথবা আর্থিক সংকট রয়েছে, অভাব রয়েছে, মানসিক শারীরিক পেরেশানি রয়েছে, আল্লাহ যেন সমস্ত পেরেশানি বালা মুসিবত দূর করে দেন, রুজিতে আল্লাহ বরকত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ভালো করেন। যারা দিন শিখছেন কষ্ট করে, আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করেন। দুনিয়া আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ভালো করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।